প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট বোঝানোর চেষ্টা করছি এবং এটা আমার সেটের 11তম ক্লাস। দেখো, আজকে এই ক্লাসে উদাহরণ 24টা নিয়ে আলোচনা করছি। দেখো, সার্বিক সেট দেওয়া আছে ইউ এক্স যেন এক্স বিলং টু এন, এক্স এমন সংখ্যা যেন ন্যাচারাল নাম্বার, আমার গণনাকারী সংখ্যা যার শুরু 1 থেকে, এবং এক্স লেস দেন ইকুয়াল 6 মানে 6 পর্যন্ত হবে, সর্বোচ্চ 6কে ওভারটেক করতে পারবে না। এ আর টি সেট দেওয়া আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলো হবে মৌলিক সংখ্যা, এবং আমার এক্স লেস দেন ইকুয়াল 5 এবং সর্বোচ্চ 5। আমার কয়ের জন্য এইটুকুই যথেষ্ট। আচ্ছা, পরবর্তী অঙ্কে ডি সেটটা দেওয়া আছে এর জন্য এক্স জোড় সংখ্যা সর্বোচ্চ 6, 6 পর্যন্ত জোড় সংখ্যা হলো 2, 4, 6 এটা। আর সি সেটটা দেওয়া আছে এ বাদ বি, মানে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যা থাকবে সেটাই হলো আবার সি সেট। এই প্রথম কয় বলছে কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করো, অর্থাৎ এ এর পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ এর পূরক সেট। একে আমরা অনেক সময় এ প্রাইম দিয়ে লিখি, এ দিয়ে এই মাথার উপর এই চিহ্নটাকে বলা হয় প্রাইম। এটাই মানে কমপ্লিমেন্ট অফ এ এর পূরক সেট। আমাকে এর পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, আমাদের সার্বিক সেট ইউ কি হবে, ন্যাচারাল নাম্বার, সর্বোচ্চ 6 পর্যন্ত চলবে, মানে প্রথম থেকে 6। তো যাত্রা সার্বিক ন্যাচারাল নাম্বারে শুরু হয়েছে 1 থেকে, দেখো 1, 2, 3, 4, 5 এবং 6ও গ্রহণযোগ্য হবে, লেস দেন ইকুয়াল মানে 6 পর্যন্ত আমার গ্রহণযোগ্য। আশা করি এটা বুঝতে পারছো, মানে সর্বোচ্চ 6 গণনাকারী সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। এ সেট আমাদের বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং সর্বোচ্চ 5 পর্যন্ত হবে। তো মৌলিক সংখ্যা, দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 অনন্য সংখ্যা। আমার মৌলিক সংখ্যা 2, 3, 4 মৌলিক সংখ্যা না, 4কে 2 দিয়ে ভাগ যায়, 2, 3 আর হচ্ছে 5, 4 মৌলিক সংখ্যা না, কারণ একে 2 দিয়ে ভাগ যায়। মৌলিক সংখ্যার অর্থ নিয়ম হলো 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় সেটা মৌলিক সংখ্যা, আর ভাগ দিলে সে হলো যৌগিক সংখ্যা। এটা আমার আশা করি বুঝতে পারছো। তে এখানে আমার নির্ণয় করতে হবে, দেখো এখানে আমার অনেক প্রচুর জায়গা আছে, এই ডান সাইডে করতেছি। এ প্রাইম অর্থ হলো এই ইউ সেট থেকে ইউ সেট বাদ এ সেট। তোমরা অনেক সময় আগে কিন্তু বইয়ে মাইনাস দিছে, এখন কি করতেছে তোমাদের বইয়ে আসে এইখানে বাদ চিহ্ন দেয়, পরে কিন্তু মাইনাস চিহ্ন দেয়। দেখো বইয়ে যেটা আছে এটাই দিচ্ছি আমি। ইউ সেটে রয়েছে আমাদের, দেখো 1, 2, 3, 4, 5, 6। আমি লিখি 1, 2, 3, 4, 5 and 6। এইখানে আবার বিয়োগ দেয় এই বাদ, তবে আগের বইয়ে এরকম বাদ চিহ্নই দিয়েছে, এটাকে এই চিহ্নটাকে বলা হয় বাদ। আমাদের এ সেট দেখো 2, 3 and 5, এইখানে এ সেট 2, 3 and 5 বসিয়ে দিলাম। এই 2, 3, 5 এই তিনটে বাদ যাবে, 2, 3, 5 বাদ গেলে আমাদের কি থাকে, 1, 4 and হলো 6। এই কমপ্লিমেন্ট অফ এ 1, 4, 6। এই 2, 3, 5, 2 তাহলে 2 বাদ যাবে, দেখো 3 বাদ যাবে 5, এই তিনটা আবার বাদ গেলে কি থাকবে, অর্থাৎ এইটা আর এটা 1, 4, 6। আশা করি এটা বুঝতে পারছো। খ নাম্বার অঙ্কটি
এই উদ্দীপক তো আগেই বলেছি, বলছে যে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এটা এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো দেখো আমরা ক হতে পাইছি এ সেটটা পাইছি, এর হলো সর্বোচ্চ 5 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো 2 3 এবং 5 এটা ক হতে পাইছি এ সেটটা 2 3 5। আর দেখো বি সেটে শর্ত দেওয়া রয়েছে x যেন x জোড় সংখ্যা হবে এবং 6 সর্বোচ্চ 6 এর মধ্যে x লেস দেন ইকুয়াল 6, মানে 6টাও আমাদের গ্রহণযোগ্য হবে, সর্বোচ্চ 6। তে 1 থেকে 6 এর মধ্যে জোড় সংখ্যা হলো 2 4 and 6। এই অঙ্ক করতে গিয়ে আগে আমরা এই কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব, এ বাদ বি কাজ করব, পরে বি বাদ এ এর কাজ করব এবং এ ইন্টারসেকশন বি এর কাজগুলো আমরা করব। দেখো এ বাদ বি এটা এ সেটের উপাদান 2 3 5, আর এই বাদকে তোমাদের মূল বইয়ে বিয়োগ দিয়েছে। আসলে এক সময় এইখানে একবারে বিয়োগ দিত, পরে চিহ্ন দিয়েছে বাদ, এখন আবার দুইটা চিহ্ন, এইখানে বাদ এবং এইখানে বিয়োগ, পরে দুই জায়গাতে এর আগের এডিশনে বইটি এইখানেও বাদ ছিল এইখানেও বাদ চিহ্ন ছিল। যাই হোক বাদ মানে বিয়োগ সেটে, এটা মনে রাখবে। তো এই বাদের এইখানে বাদ দিতে হবে, কিন্তু বইয়ে এখন এইখানে বিয়োগ দিয়েছে। তোমরা এটা মনে রাখবে, যা মূল বইটা যেভাবেই করে তোমরা সেইভাবেই একটু নিয়মটা মনে রাখবে। তো দেখো আমার এ সেটের 2 3 5 এই তিনটে সদস্য এবং বি সেটের সদস্য 2 4 6। এই তিনটের যদি এখানে কেউ যায় সেটা বাদ যাবে। এ 2 আছে, 2 এখানেও আছে, তো 2 বাদ। 3 5 এখানে আছে এবং এটা না, তাহলে এই 3 and 5 বসবে। দেখো 3 and 5 এই দুটাই বসবে, মানে এই তিনটার যদি কেউ যদি এখানে চলে যায় সে কিন্তু বাদ। এই 2 এখানে আছে, এখানে আছে, এই 2টা এখানকার 2 এই সেটের মধ্যে চলে গেছে, সেজন্য 2 কে আমরা বাদ দিয়ে দেব। কিন্তু 3 5 এই সেটের মধ্যে যায় না, তাহলে 3 5। কিন্তু তোমরা বলবে 4 6 না, এই সেট থেকে এই তিনটের যে কেউ যদি এখানে গিয়ে বসে, মানে ওদেরকে পাওয়া যায়, তাহলে সে কিন্তু বাদ হবে। দেখো এইবার বি বাদে বি সেটের আমার সদস্য 2 4 6 এই বাদ মানে বিয়োগ এখন, আর এ সেটে রয়েছে 2 3 5 এ সেট। দেখো এইখানে দেখো এই 2 এখানে গেছে, 4 এবং 6 এখানে আছে কিন্তু বাট এইখানে নাই, তাহলে আমার শুধু 4 and 6ই হবে। ওই আগের মতো 3 5 কিন্তু এইখানে যদি কেউ যদি এখানে গিয়ে বসে তাহলে তাকে বাদ, ওই সেটের মধ্যে চলে গেলে। তো 4 6 বুঝতে পারছো। দেখো এইবার কাজ করেছে এ ইন্টারসেকশন এ সেট 2 3 5 বি সেট 2 4 6। এই দুইটা সেটের শুধু সাধারণ উপাদান 2 এখানে আছে, এখানে 2 হবে, 3 আছে এখানে নেই, 5 এখানে এখানে নেই, শুধু দুইটা সেটের মধ্যে যে উপাদানটা শুধু আমাদের 2। এইবার কাজ করো, এইটা আমাদের প্রমাণ করতে হবে এই সেটটা ইকুয়াল টু এই সেট। তাহলে বাম পক্ষে আছে রয়েছে আমাদের এ ইউনিয়ন বি। তো দেখো এ সেটের আমার সদস্য এই যে 2 3 5 2 3 and 5, আর ইউনিয়ন 2 4 6 2 4 and 6। তাহলে দুইটা সেটে সব উপাদান এখন একসাথে হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, শুধু 1 বাদে। দেখো 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে এবং এই 6, 2 থেকে আমার 6 পর্যন্ত, মানে মিল অমিল সবগুলো 2 2 দুই জায়গাতে আছে একটা হবে, একই উপাদান দুই জায়গা থাকলে একটা হবে, এটা তোমরা তো জানো।
দেখো এ বাদ বি কি আমরা পেয়েছি 3 and 5, এটা কি আমরা পেয়েছি 3 and 5 ইউনিয়ন, এইটা কি আমরা পেয়েছি বি বাদ এ কে এ সেট পেয়েছি 2 এবং 4 উপাদান বিশিষ্ট সেট 2 and 4, আর ইউনিয়ন এইটাকে এই ইন্টারসেকশন দিয়ে আমরা শুধু 2 উপাদান পেয়েছি। তাহলে এই তিনটে সেটের সকল উপাদান হবে, তাহলে দেখো 2 আছে 2 দুইটার একটা হবে 2, 3 আছে 3 হবে, দেখো 4 আছে 4 হবে 2, 3, 4 এবং সরি আমি বি বানিয়ে 4, 6 হবে, একটা মিস্টেক করে ফেলেছি এই জায়গাতে, সরি অনিচ্ছাকৃত। দেখো 4 and 6, দেখো 2, 3, 4 এই 5 and 6, 5 and 6 এই বি সেটে আবার আমি বলছি এই যে বি বাদ এ 4, 6, আমি দেখো বি বাদ এ 4, 6 আর এই ইন্টারসেকশন বি শুধু হলো 2 আর এ বাদ বি 3, 5, অর্থাৎ এখানকার এখন এই তিনটে সেটে সব উপাদান হবে, 2 হবে 3 হবে 4 হবে 5 হবে 6 একবারে সিরিয়াল। দেখো এই বাম পক্ষ 2, 3, 4, 5, 6 এবং ডান পক্ষ 2, 3, 4, 5, 6, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো লাস্টে। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। একটু নটা হয়েছে। দেখো গ নাম্বার অঙ্কটিতে রয়েছে, আমি তো উদ্দীপকের কথা, দেখো গ নাম্বার এখন আমাদের অঙ্কটিতে রয়েছে, দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্ক প্রমাণ করতে গিয়ে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব, এ ইন্টারসেকশন সি করব, এ ক্রস বি করব, সি ক্রস বি, তারপরে বাম পক্ষ এবং তারপরে ডান পক্ষ। দেখো ক ও খ হতে পাইছি আমরা এ সেট সর্বোচ্চ 5 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5 আর সর্বোচ্চ 6 পর্যন্ত জোড়া সংখ্যা সেটা পেয়েছি 2, 4, 6। সি সেটটা রয়েছে দেখো এ বাদ বি, এ সেট 2, 3, 5 আর বা মাইনাস বা এখন মাইনাস আমি তো আগে বলছি, বি সেট 2, 4, 6, এই 2 এখানে দিয়েছি শুধু 2 বাদ যাবে, 3, 5 এখানে আছে, 3, 5 এখানে যায় না, তাহলে আমাদের বসবে 3 and 5। আচ্ছা তাহলে আমার সি সেটটা হলো শুধু 3, 5, এ ইন্টারসেকশন সি এ সেট এটা আর 3, 5 এটা এ সেট এখানে দিয়েছি ইন্টারসেকশন সি সেট 3, 5, তো দুইটার মধ্যে মিল শুধু আমার 3 and 5, 3, 5 এখানে আছে, এখানে আছে 2 এখানে আছে, এখানে নাই। এইবার আমি সব কাজ করব, এ ক্রস বি আগে করব, ঠিক আছে। একটা জিনিস করলে হয়তো এটা যাই হোক এ ইন্টারসেকশন বি বাম পক্ষে একবারে করব, এ ক্রস বি, দেখো এ ক্রস বি এ সেটে 2, 3, 4 এ সেটের সদস্য দেখো মৌলিক সংখ্যা, সরি এ সেট 2, 3, 5 মৌলিক সংখ্যা সর্বোচ্চ 5 পর্যন্ত 2, 3, 5 এ সেট, আর বি সেটটা রয়েছে 2, 4, 6 সর্বোচ্চ 6 পর্যন্ত জোড় সংখ্যা। আচ্ছা এই দুটের কার্তেশীয় গুণজ দেখো 2, 2 এই 2 দিয়ে প্রথম রিলেশন 2, 2, 2, 4, 2, 6 এই যে 2, 2, 2, 4, 2, 6। এবার 3 দিয়ে 3, 2, 3, 4, 3, 6 3, 2, 3, 4, 3, 6। এবার 5 তে 3 দে 5, 2, 5, 4, 5, 6
এইবার আমরা আসব সি ক্রস বি। সি সেটে দেখো উপাদান আমার দুইটা 3 and 5। বি সেটের আমার রয়েছে 2 4 6 2 4 6। এই দুটার কার্টেসীয় গুণজ হবে দেখো 3 2 3 4 3 6 3 2 3 4 and 3 6। এই 3 দিয়ে গেল এই তিনটে। এবার 5 দিয়ে 5 2 5 4 5 6 5 2 5 4 and 5 6। ফার্স্টে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এইটা। তো এবার আমরা বাম পক্ষ এইখানে এদিকে মুছতে হবে। আশা করি এগুলো বুঝেছো, খুব সহজ। এইবার এরা বাম পক্ষ গ এই পর্যন্ত করেছি। এইবার দেখো গয়ের আমি বাম পক্ষ করছি। গয়ের বাম পক্ষ রয়েছে এ ইন্টারসেকশন সি ক্রস বি। দেখো এ ইন্টারসেকশন সি ক্রস বি, এই ইন্টারসেকশন সি এ আমরা পেয়েছি 3 and 5। আচ্ছা, মানে সি সেটের উপাদান ছিল আমার 3 and 5, আর এ সেটে ছিল 2 3 5 3 5, আর বি সেটে 2 4 6 জোড় সংখ্যা সর্বোচ্চ 6 পর্যন্ত। এই দুটের কার্তেশীয় গুণজ হয় দেখো 3, এই তিনটের সাথে রিলেশন করব 3 2 3 4 3 6। এই যে 3 2 3 4 3 6। এবার 5 দিয়ে 5 2 5 4, এই যে 5 6। দেখো এই 3 দিয়ে 3 2 3 4 3 6। 5 দিয়ে 5 2 5 4 5 6 5 2 5 4 5 6। এই 5 দিয়ে এই তিনটের সাথে রিলেশন। আমাদের বাম পক্ষ এটা দাঁড়ালো। এবার আসো ডান পক্ষ। ডান পক্ষ যখন করেছি, ডান পক্ষ রয়েছে আমার এই যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। এই এ ক্রস বি এ দেখো এতগুলো উপাদান রয়েছে, 9টা। এই 9টা একেবারে এই 9টা উপাদান আমি এখানে লিখেছি। অর্থাৎ দিয়ে এই যে 2 দিয়ে 2 2 2 4 2 6। এবার 3 দিয়ে 3 2 3 4 3 6 3 2 3 4 3 6। এবার 5 দিয়ে 5 2 5 4 5 6। ঠিক আছে? আচ্ছা, এই 9টা উপাদান আমি লিখছি এ ক্রস বি এর, এই 9টা। এই ইন্টারসেকশন দেখো সি ক্রস বি। সি ক্রস বি পাওয়া গেছে 3 2 3 4 3 6। এই যে 3 2 3 4 3 6, 3 দিয়ে এই তিনটার সাথে 3 2 3 4 3 6। এবং 5 2 5 4 5 6। এই যে এই সি ক্রস বি কার্তেশীয় গুণজ, এই রিলেশনটা এটা। এখন দেখো এই দুটোর মধ্যে মিল, মানে জোড়া আমাদের মিল থাকবে। 3 2, এই যে এখানে আছে 3 4 3 4 3 6 3 5 2 5 4 5 6। এই কয়েকটা মিল আছে। এই তিনটে আমাদের মিল নাই, এখানে নাই। তো এই তিনটে বাদ যাবে। দেখো এই যে এইটা সেটা 3 2 3 2 3 4 3 4 3 6 3 6 5 2 5 4 5 6। এইটা অর্থাৎ 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। দেখো ডান পক্ষে আমাদের রয়েছে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। এই জোড়া লাস্টে লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো লাস্টে। এই লাস্টে লিখতে হবে। সুতরাং বাম পক্ষ সমান হলো আমাদের ডান পক্ষ। ডান পক্ষ এখানে যদিও আমরা দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এটা খুব সহজ অঙ্ক ছিল। 24টি সৃজনশীলের 3টি অঙ্ক দিয়ে আমি শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশা করি। ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো, এই দোয়া তোমাদের সবার প্রতি রইল। ধন্যবাদ আজকের মতো সবাইকে।